আচ্ছা, আমির হামজা আমার চাইতে বয়সে কম করলো 30 বছরের ছোট। আচ্ছা, কোরআনের তাফসীর মাহফিল করে বিভিন্ন জায়গায় করে বেড়ায়, কোন এক কোরআনের তাফসীর মাহফিলে আমাকে উদ্দেশ্য করে এই বক্তব্য দিয়েছে। বক্তব্য সত্য সঠিক? নুরুল ইসলাম বলবো নাকি ভোট করার সুযোগ পেলে 100-এর মধ্যে 1000 ভোটে ভোট হবে। 2018 সালে আমার সঙ্গে তো সে ভোট করেছে আপেল নিয়ে, তাই না? 74,000-এর বেশি ভোটে আমার কাছে পরাজিত হয়েছে। আমি হামজা জানি না। এর আগে লতিফুর রহমান দাঁড়িপাল্লা দিয়ে ভোট করেছে, আবার কাঁঠাল নিয়েও ভোট করেছে। কি ঠিক না বেশি বুঝবে না? সুতরাং এই ধরনের অসত্য কথা একজন আলেমের নামধারী লেবাসধারী আলেম তাফসীর মাহফিলের মঞ্চ থেকে বলা কি উচিত? উনি আমাকে শয়তান বলেছে, ঠিক না? তো উনি আমাকে শয়তান বলেছে। আদম সন্তানকে শয়তান বলা যায় না। শয়তান আদম সন্তান সিজদা করে, শয়তান আল্লাহকে সিজদা করে না। ভাই আমি দিয়ে দিচ্ছি, শয়তান সবসময় চেষ্টায় নিয়োজিত থাকে আদম সন্তানরা যেন চেষ্টায় নিয়োজিত না হয়, তাকে বিরত রাখার জন্য সর্বদাই তার কৌশল। উনি বলেছেন আমার জানাজা পড়া নাকি জায়েজ হবে না। ভাই আমার, উনি যদি সব কোরআন হাদিসের আলোকে দলিল দিতে না পারেন, আমি ভাই কোরআন হাদিসের অত ব্যাখ্যাকারক নয়, তাফসীরকারক নই। আল্লাহ আমাদের যেটুকু জ্ঞান দিয়েছে কোরআন হাদিস তো পড়ি। আমি শুধু দুঃখ করে বলছি, উনি বলেছেন আমার নাকি জানাজা পড়া যায় হবে না। আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই মিলে কালেমা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, সর্বশেষ যারা শুধুমাত্র কালেমা জানা তাদের আলোচনা করবে। আচ্ছা বলেন তো, আমি 18 সালে, আমি গত 2018 সালে আমার সপরিবারে, আমার 3 ছেলে মেয়ে, আমার স্ত্রী সহ হজ ব্রত পালন করেছি। যেদিন হজের উদ্দেশ্যে এহরাম বেঁধে ঢাকা বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করতে যাই, এয়ারপোর্টে আমাকে 2 ঘন্টা আটকে রেখেছিল, যেতে যাওয়া যাবে না, পাপিয়ার নামে আপনার নামে মামলা। এরপর আরো 3 বার উমরা করেছি। পবিত্র রমজান মাস কাবা শরীফে কাটিয়েছি, রওজা শরীফ জিয়ারত করেছি, মাসের পর মাস মক্কা মদিনায় অবস্থান করেছি, কাবা শরীফ সামনে রেখে সিজদা করেছি, কাবা শরীফকে তোয়াফ করেছি। এরপরও কি আমার জানাজা হবে না? আমার জানাজা পড়া জায়েজ হবে না? কোন ফতোয়া দিয়েছেন আপনি? কত বড় আলেম? আপনার কাছে জবাব আমাকে দিতে হবে, কোরআন হাদিসের আলোকে দলিল দিতে হবে। না হলে আপনাকে নবাবগঞ্জে আমি দাওয়াত দিচ্ছি, আসেন, আপনাকে নিয়ে মঞ্চে আমি আপনার সাথে ডিবেট করব। এই চ্যালেঞ্জ যদি আপনি গ্রহণ করতে পারেন, চ্যালেঞ্জ দিলাম, এই চ্যালেঞ্জ আমি আপনাকে দিলাম। বেয়াদবি করছেন, আদবের সীমা লঙ্ঘন করে গেছেন।